বন্ধুরা আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা পিকচার থেকে কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে আপনি কনভার্ট করবেন এবং দেখুন এই যে এই ছবিগুলো দেখুন বা এই লেখাগুলো দেখুন কোনো এডিট করা যাচ্ছে না। এই লেখাগুলোকে আপনি কিভাবে একটা মাইক্রোসফট ওয়ার্ডে খুব সহজেই কনভার্ট করবেন আজকের ভিডিওতে আমি সেটি দেখাবো। এই যে দেখুন ফাইল লেখা আছে জেপিইজি ফাইল, এটিকে খুব সহজেই আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করতে পারবো এবং এটিকে এডিট করতে পারবো। তো বন্ধুরা প্রথমে যেই কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডটি এখন প্রথমে ওপেন করি। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এবং এই মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করার পর এখানে আমাদের ছবিটি আনতে হবে, অর্থাৎ এখানে ইনসার্ট করতে হবে। আপনি ইনসার্টে ক্লিক করবেন, ইনসার্টে ক্লিক করার পর এখানে পিকচার যেহেতু এই ডিভাইসে আছে অর্থাৎ কম্পিউটারে আছে তাই এখানে ক্লিক করলাম। এরপরে হচ্ছে ডেস্কটপ, যেহেতু আমার পিকচারটি ডেস্কটপে আছে, এইটি হচ্ছে ক্লাস 1 নামে পিকচারটি আছে। এরপর আমি ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করার পর এখানে আমার যেহেতু পিকচারের যে সাইজ আছে সেটি আমি করে নেব, অর্থাৎ এখানে আমি ল্যান্ড স্পেস করে নিলাম এবং এটি হচ্ছে একটি ইমেজ ফাইল। আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ইমেজ, লেখা আছে পিকচার টুলস এবং পিকচার এটি একটি। এবং এটা যদি আপনার কোনো কাটা ছেঁড়া করার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি কাটতে পারেন, অর্থাৎ এই যে ডান দিকে যে ক্রপ আছে এই ক্রপে ক্লিক করলে দেখুন এখানে অপশান চলে আসছে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনারটা একটু বড় হয়ে গেছে বা এই সাইড একটু কাটার দরকার অথবা উপরের সাইডটা একটু কাটার দরকার, আপনি যদি এটা কাটতে চান তাহলে এটা কাটার পর আপনাকে ইন্টার চাপ দিতে হবে। এরপরে যে কাজটি সেটি হচ্ছে যে এইটাকে প্রথমে আমাদের পিডিএফে সেভ করতে হবে, অর্থাৎ এই জায়গায় আপনাকে যেতে ফাইলে যাওয়ার পর এখানে সেভ এস করতে হবে। সেভ এস করার পর আপনি ব্রাউজ, অর্থাৎ আপনি কোথায় সেভ করবেন সেটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এটাকে ডেস্কটপে সিলেক্ট করলাম এবং এইটাকে আপনাকে করতে হবে পিডিএফ ফাইলে এটাকে সেভ করে দেবো। এবং সেভটা আমি এখানে যেহেতু টাইপিংয়ে নিয়ে আসবো সেই ক্ষেত্রে এই সেভটা আমি টাইপিং দিয়ে রেখে দেবো। এখানে দেবো টাইপ 1। এই টাইপ 1 দেওয়ার পর এটাকে আমি সেভ করে দেবো। এটি হচ্ছে আমার এখন সেভ হয়ে গেছে। আমি এখন এই মাইক্রোসফট ওয়ার্ডটাকে এটাকে আবার কেটে দিলাম। মাইক্রোসফট ওয়ার্ডটাকে কেটে দেওয়ার পর আমি কি করব, আবার এই মাইক্রোসফটটি আবার ওপেন করব, অর্থাৎ এটাকে কেটে দেওয়ার পর আমি আবার এটাকে ওপেন করব। ওপেন করার পর যেই কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে যে পেজটি নিয়ে আসলাম। এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর এখানে ওপেন ক্লিক করতে হবে। ফাইলে যাওয়ার পর ওপেনে ক্লিক করার পর যেই জায়গায় আছে, অর্থাৎ আপনি যেই জায়গায় আপনার ফাইলটি সেভ করলেন পিডিএফ ফাইল করে সেই জায়গায়, অর্থাৎ ব্রাউজারে ক্লিক করতে হবে। যেহেতু আমারটা ডেস্কটপে আমি রেখেছি এই জন্য আমি ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পর আমি রেখেছিলাম টাইপ 1, অর্থাৎ টাইপ 1টা সিলেক্ট করলাম, করার পর এখানে ওপেন করে দিলাম। ওপেন করার পর দেখুন এখানে একটি মেসেজ আসবে যে ওয়ার্ড উইল নাও কনভার্ট ইউর পিডিএফ টু অ্যান এডিটেবল ওয়ার্ড ডকুমেন্ট। এখন এটাকে জাস্ট আপনাকে ওকে করে দিতে হবে। এটাকে ওকে করার পর দেখুন এই যে এখন আপনি এটাকে বড় করতে পারবেন। এখন আপনি এটাকে বড় করতে পারবেন বা আপনি এটাকে অন্য যেই লেখার যে কনভার্ট করতে পারবেন অন্য পিডিএফে, আপনি এটাকে ব্রড করতে পারবেন, আপনি এটাকে বড় করতে পারবেন, অর্থাৎ সম্পূর্ণ এডিটটা কিন্তু আপনি এখন করতে পারবেন। এটি কিন্তু জাস্ট কনভার্ট হয়ে গেল। আর যেটি আমরা পিকচার আকারে যেটি দেখছিলাম দেখি সেটি আপনাদের দেখাই আমি। এই যে এটি হচ্ছে পিকচার আকারে এবং পিকচার আকারে যদি আমি এখানে এটাকে দিয়ে দেই তাহলে দেখতে পাবো যে এখানে কি আসতেছে। দেখুন এই যে এটা হচ্ছে পিকচার। এই যে পিকচারটাতে দেখুন কোনো প্রকার এডিট করার কোনো সুযোগ সুবিধা তো নেই পিকচার এডিট করার। দেখুন এটি হচ্ছে পিকচার, এই পিকচারে এডিট করার কোনো সুযোগ সুবিধা নেই, আপনি এখানে এডিট করতে পারবেন না। আর এইটি দেখুন এটি কিন্তু জাস্ট যখন কনভার্ট করা হয়ে গেল তখন কিন্তু এটাকে এডিট করা যাচ্ছে। অর্থাৎ আপনি এই প্রক্রিয়ায় বা এইরকমভাবে কিন্তু আপনি যে কোনো পিকচারকে আপনার লেখাকে জাস্ট একটা ওয়ার্ড করে নিতে পারেন খুব সহজে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন কোনো টিপস নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।